সেটা হলো যে ডান পাশে যে আর্টারিটা আছে এইটা কেটে দিয়েছে, এইখানেই আঘাতটা দিয়েছে। কেউ এফআইআর করা হয়েছে, ওই ছেলের বড় ভাই এফআইআর করেছে, মানে ওরা 4 ভাই টোটাল। এটা ছিল ছোট, মেজরজন এফআইআর করেছে শাহবাগ থানায় এবং ওইটার উপরেই তদন্ত হচ্ছে। কে করবে সংস্কার? যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি বাংলাদেশ জানে যে হোয়াট ইজ বাংলাদেশ? সমুদ্র বন্দর উনি বিক্রি করে দিয়েছেন না এখনো আছে? সমুদ্র বন্দর বিক্রি করে দেয় নাই, বাট ক্ষমতা বাড়ানো হবে। এটা কয়েকদিন আগেই আমরা 6 গুণ ক্ষমতা বাড়ানো হতে পারে হবে, এবং সেভাবেই কথাবার্তা চলছে। তো আজকে উনি গেলেন। এবং আমরা আরেকটি যে গতকালকে যে ছেলেটিকে হত্যা করা হয়েছে সেই হত্যা নিয়েও আপনার কাছে একটু শুনতে চাই। আমি বলি, যে ছেলেটাকে হত্যা করা হয়েছে সে তো ছাত্র দলের ছেলে এবং সে একটা হলের যে কমিটি হয় সেখানেও সে ছিল। এই ছেলেকে যারাই মেরেছে একটা প্ল্যান্ড ওয়েতে মেরেছে। কারণ হচ্ছে সে রাত্রে ওদের এইখানে হলে এই যে নতুন যারা আসে ওদের বরণ করার অনুষ্ঠান ছিল, এট অ্যাবাউট 11:30 এই ছেলেটা বললো যে যাই আমি একটু খিচুড়ি খেয়ে আসি। সে আর তার এক বন্ধু মোটরবাইকে বের হলেন খিচুড়ি খেতে। সেখানে একটি মোটরবাইক পিছের থেকে মারলো, মারার পর ঝগড়া শুরু হয়ে গেল। প্রশ্ন হচ্ছে যে এরা দুই বন্ধু খিচুড়ি খেতে যাচ্ছে, হল থেকে বেরিয়েছে, এবং যে মোটরবাইক ওকে পিছের থেকে মেরেছে ওর তো মারার কথা না। তার কারণ হচ্ছে তখন রাত বাজে 11:30-12টা, তখন তো রাস্তা ফাঁকা, অনেক রাস্তা ছিল, ওকে পিছের থেকে মারার কোনো স্কোপই নাই, বাট মেরেছে। মেরে পরিকল্পনা এটাই ছিল যে ওকে হত্যা করা হবে। যদি এই পরিকল্পনা আগের থেকে না থাকতো তাহলে রামদাও কেন ছিল তার কাছে? ওই মোটরবাইক, ওই যে দুইটা ছেলে ছিল, একটা ছেলে ছিল, তাদের হাতে তারা রামদাও নিয়ে ঘুরছে। নাম্বার 2 যেটা হলো সেটা হলো যে ডান পাশে যে আর্টারিটা আছে এইটা কেটে দিয়েছে, এইখানেই আঘাতটা দিয়েছে। আর আমরা সবাই জানি যে ডান পাশেই আপনি যদি আর্টারিটা কেটে দেন মানুষ মরে যাবে, ভেরি সিম্পল। বিকজ এর আগে আজকাল তো হাত দিয়েও এনজিওগ্রাম করে, কিন্তু আগে শুধু এই গ্রয়েন দিয়েই করতো এই জায়গার থেকে, এবং এই আর্টারির থেকেই ঢুকাতো ওই যে স্টেন্ট বা ক্যামেরা বা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টিক ওইখান থেকে করতো। এবং রক্ত যেন না হয় 24 ঘন্টা পা সোজা রাখতে হতো, ওই জায়গায় একটা ওয়েট দিয়ে দিত, ওয়েট দিয়ে রাখতো। তো ঠিক ওই জায়গায় আঘাতটা করা হয়েছে। যে আঘাত করছে সে জানে যে এইখানে যদি আমি আঘাতটা করি তাহলে সে মরে যাবে নিশ্চিত। আপনি রক্তক্ষরণ থামাইতে পারবেন না। এবং যারা ওকে দেখেছে, ওর প্যান্ট ট্যান্ট এইগুলি যারা দেখেছে, একদম রক্তাক্ত, মানে টোটাল ওর বডির থেকে রক্ত বেরিয়ে গেছে। এর মধ্যে তারা হাসপাতালে নিয়েছে, হাসপাতালে তো যাই হোক নেওয়ার পরে দেখা গেল যে সে মারাই গেছে। ইন দি মিনওয়াইল পুলিশ অ্যারেস্ট করেছে, বাই নাও 5 জনকে অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত। আগে করেছে 3 জনকে। এই 3 জন এই 3 জনের ব্যাপারে কিন্তু পুলিশ কোনো রিমান্ড চায় নাই। ওদেরকে যখন কোর্টে পেশ করেছে রিমান্ড চায় নাই পুলিশ। আই ডোন্ট নো ওয়াই চায় নাই। ওদের তো সব ক্ষেত্রেই রিমান্ড চায়, প্রত্যেকটা কেসে তারা রিমান্ড চায়। এই 3 জনের বেলায় রিমান্ড চায় নাই। পরে নাকি আরো ওদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরো 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, and all of them are from Madaripur. All of them are from Madaripur,
এবং ওই যে ডাসার নাকি যে জায়গাটা আছে, আই থিঙ্ক মাই ফ্রেন্ড সার্ভার ক্যান হেল্প মি, ডাসার ওই যে আবুল হোসেনের যে এলাকা মাদারীপুরে, ওই এলাকার এরা সবাই যারা মেরেছে। সো এখনো নিশ্চিত না কেউ। এফআইআর করা হয়েছে, ওই ছেলের বড় ভাই এফআইআর করেছে, মানে ওরা 4 ভাই টোটাল, এটা ছিল ছোট। মেজরজন এফআইআর করেছে শাহবাগ থানায় এবং ওইটার উপরেই তদন্ত হচ্ছে। আমি এখন যখন কথা বলছি, এখন অথবা এর 5-10-15 মিনিট আগে তাকে দফন করা হয়েছে তার গ্রামের বাড়িতে, ওইখানে দফন করা হয়েছে ওকে। এই হলো এইটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটু প্রাইমা ফেসি ইনকোয়ারি করে দেখা যাচ্ছে যে ইট ইজ নট শিবির, ইট ইজ সামবডি এলস। তো ছাত্রদল তো ন্যাচারালি নিজের লোককে তো আর করবে না। তো মনে হচ্ছে এইটা নিষিদ্ধ যে দল আছে বা যারা আছে ওরা এই কাণ্ডটা ঘটিয়েছে, এইটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এখানে মানে ঢাকা ইউনিভার্সিটির ভিসির কি দোষ? মানে ওনার উপরে যে মানে ইয়ে করা হচ্ছে, ব্লেম দেওয়া হচ্ছে। না, ভিসির কোনো দোষ না, ভিসি কি করবে, ভিসির কোনো দোষ না। এইগুলি সব বেকার কারবার এদের। এইগুলি কেন করে আমি জানি না। কিচ্ছু হইলে ভিসি প্রক্টর, আরে একটা ইনকোয়ারি হোক, ইনভেস্টিগেশন হোক, তারপরে দেখা যাবে। রুল অফ ল নাই তো দেশের অবস্থা খুবই শোচনীয়। দের ইজ নো রুল অফ ল ইন দ্য কান্ট্রি। আমরা তো সংস্কার বলেই তো প্রায় 10 মাস পার করলাম, তো সেখানে রুল অফ ল নেই কেন? কে করবে সংস্কার? যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি বাংলাদেশ জানে যে হোয়াট ইজ বাংলাদেশ? কোথায়, ওয়ের দ্য শু পিঞ্চেস, এটা তো ওরা জানে না। আমেরিকার থেকে আসছে। এখন ধরেন আমি নিউ ইয়র্ক থেকে কালকে যদি আসি, বা ডালাস থেকে আসি, বা ক্যালিফোর্নিয়ার থেকে আসি, আমি তো ওই লাইফস্টাইলে ধরেন 10-15-20 বছর যাবত আছি। আই ডোন্ট নো ওয়েদার, আই উইল নট নো যে কোথায় আমি ব্যথাটা কোথায় আছে। আমরা যারা এখানে সবসময় থাকি, আমরা এই জিনিসটা জানি যে এই ট্রাফিকটা কিভাবে ঠিক করা যেতে পারে, ইকোনমিটা কিভাবে ঠিক করা যেতে পারে, আমার সংবিধানে কি কি সমস্যা আছে, এখানে কি রিফর্মস দরকার, আমার ট্যাক্স স্ট্রাকচারে কি প্রবলেমস আছে, আমরা জানি। এইটা তো ওরা জানবে না। আলী রিয়াজ ব্যাটার জানে না কিছু, মজুমদার কিছু জানে না, সে কিসের ইলেকশন ইয়ে করবে? তাহলে 9 মাস কিসের জন্য? মানে 9 মাস 10 মাস ধান্দাবাজ। অল দিস কমিশনরা ধান্দাবাজি করতেছে, আর কিছু করছে না। লেট মি সে দিস emphatically that